স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান বৃদ্ধি স্কুলস অফ প্রফেশনাল স্কুলস অফ নলেজের প্রতিনিধিত্ব করছি। আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিম মেম্বার। আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু লিডারশিপ নিয়ে কথা বলছি। বা লিডার কার সঙ্গে কাজ করে, কাকে ত্বরান্বিত করে, কাকে সৃষ্টি করে, সেটা হচ্ছে টিম মেম্বার। বাট আমার প্রশ্ন হচ্ছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ এ ভাইব্রেন্ট টিম, উজ্জীবিত যদি টিম মেম্বার না থাকে, লিডার কি করবে? বাট ইফ ইউ হ্যাভ এ ভাইব্রেন্ট টিম, লিডার ক্যান ব্রিং অসাধারণ ফলাফল এনে দেবে। একটা অর্গানাইজেশনের সবচেয়ে বড় যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইজ এ টিম মেম্বার। আজকের আমার টপিক সেই টিম মেম্বার দেখে নিই। The team member, the teammates, very important in organization. আমরা লিডারের কথা বলি। লিডার কাকে চালায়? একটা টিমকে চালায়। সেই টিমটা কি? কিছু সংখ্যক মানুষ, and they are the team member. আপনার টিম মেম্বার যত ভাইব্রেন্ট হবে, তত বেশি আশানুরূপ ফলাফল পাবেন। এবং ভাইব্রেন্ট টিমই কিন্তু আমি যেটা জীবনে চিন্তা করতে পারিনি সেই ফলাফল কিন্তু তারা এনে দিতে পারে, আনএক্সপেক্টেড রেজাল্ট এনে দেবে। এখন ইংলিশে একটা কথা আছে, গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি যদি সঠিক মেম্বার যদি নির্ণয় করতে না পারেন এবং তাদেরকে যদি প্লেস করতে না পারেন, আই ক্যান হ্যাভ এ ওয়ান্ডারফুল লিডার ইন অ্যান অর্গানাইজেশন, ওই লিডারও ফ্লপ করবে বিকজ অফ দ্য টিম মেম্বার। এই কারণেই বলছি টিম মেম্বার ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সাম অফ দ্য টিম মেম্বার দে ক্যান লিড দেমসেলভস। তারা নিজেরাই কিন্তু নিজেদের নেতৃত্ব দিতে পারে। তার মানে কি? হি ইজ ডিফারেন্ট। আমি কিন্তু এখানে কাউকে চাকরি দিতে একটা চেয়ার খালি করিনি। আমি একজন যোগ্য মানুষের স্থান দেওয়ার জন্য এই চেয়ারটা এনেছি। অ্যান্ড দ্যাটস আমার যখন সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট এই প্রসেসের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে যে আমি সঠিক মানুষটা সঠিক জায়গায় আনতে পেরেছি কিনা, না হলে বিফলতা অনিবার্য। আপনার টিম যত বেশি উজ্জীবিত হবে, যত বেশি জোভিয়াল হবে, তত বেশি এক্সাইটেড হবে টু ওয়ার্ক, তত বেশি এক্সাইটেড হবে টু ব্রিং আউটপুটস। এই কারণেই বলছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনি যদি এক্সাইটেড টিম মেম্বার একত্রিত করতে পারেন, তার কিন্তু একটা সাইনার্জি হবে। অ্যান্ড দ্যাট সাইনার্জি ইজ হোয়াট উই কল ছোঁয়াছুঁই, ইনফেকশাস। আপনার টিমের সব ছেলে উজ্জীবিত, দেখবেন পরে যে ছেলে হবে সে উজ্জীবিত হয়ে যাবে। আপনি যদি ভালো টিম মেম্বার আনতে পারেন, ফলাফল অসম্ভবই, চিন্তাও করা যাবে না যেটা আমি অর্জন করতে পারব। আর যদি টিম মেম্বার যদি আমি সঠিক ব্যক্তি আনতে না পারি, ফলাফল নিচের দিকে চলে যাবে। সে কারণেই আমি যখন টিম মেম্বার নিয়োগ দেব, আমি কতগুলি জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখার চেষ্টা করব এই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা। বিকজ আই হ্যাভ এ ভিশন অফ মাই কোম্পানি। আমি কোম্পানি কোথায় নিয়ে যেতে চাই, কি নিয়ে যাবে? আমার টিম মেম্বারে নিয়ে যাবে, আর সেখানে আমার লিডার নেতৃত্ব দেবে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে আমি বেশ কয়েকটা একটু আলোচনা করতে চাই। আমার টিম মেম্বার তারা সেলফ অ্যাওয়্যার কিনা? কিসের অ্যাওয়ারনেস? সে জানে কিনা তার দুর্বল দিকটা কোথায় এবং তার সবল দিকটা কোথায়। হি অ্যাকসেপ্ট হিজ উইকনেস অ্যান্ড হি ফোকাস হিজ স্ট্রেংথ। তার ভিতর দুর্বল দিক থাকতেই পারে, ফাইন, আমার এই বাট আই হ্যাভ এ স্ট্রেংথ দেয়ার, এবং সেই স্ট্রেংথ দিয়ে আমি এটাকে পার করে নিয়ে যাব। 2 নম্বর is a committed to mastery. The great members refine their talents and add new techniques to their skills.
তারা কি করে, কিসের মাস্টারি? দে কন্টিনিউসলি দে রিফাইন দ্য ট্যালেন্টস। তারা জানতে চায়, তারা শিখতে চায়, তারা করতে চায়। শিখার আগ্রহ আছে কিনা, আই ওয়ান্ট টু দ্য মাস্টার্স। এবং সেটা কি, নতুন নতুন ট্রিক্স সে শিখে জানে এবং তার স্কিলের মধ্যে নিয়ে নেয়। বিকজ হি ওয়ান্টস, হি ইজ কমিটেড দ্যাট আই ওয়ান্ট টু মাস্টার্স। আমাকে তুমি যে প্রান্তে পাঠাও না কেন, আমি সেই প্রান্তে জয়ের বার্তাই শুধু নিয়ে আসবো। বিকজ আই নো হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আমার সেই দক্ষতাটা আমার মধ্যে আছে। He always intensify his focus where you want to go. 3 নম্বর আমি আরেকটা নিয়ে দেখা দেব, intrinsically motivated কেনা, ভিতর থেকে তার ভিতরে উদ্দীপনা আছে কিনা। What he wants to do, irrespective of greater compliments. কি কমপ্লিমেন্ট আমাকে দিল কি দিল না কিচ্ছু আসে যায় না, বাট আই ওয়ান্ট টু বি অ্যান অ্যাচিভার। They are always motivated by themselves. আমার বস আমাকে কি বলবে সেটা তো ব্যাপার না, আমি আমাকে কি বলবো। বস আমাকে বাহবা দেবে নাকি আমি আমাকে বাহবা দেব। Let me tell you one example of mine. আমাকে আমার বস কিন্তু টার্গেট দিতেন আমি যখন সেলসে কাজ করেছি। আমি টার্গেট নিতাম, অন্যরা যখন টেবিলে টার্গেট দিত, মান্থলি টার্গেট দিত বা ইয়ারলি টার্গেট দিত বা হাফ ইয়ারলি টার্গেট দিত, কোয়ার্টারলি টার্গেট দিত, শুরু হয়ে যেত, আমি চুপচাপ থাকতাম। তো একদিন আমার বস জিজ্ঞেস, আচ্ছা সবাই ডিফেন্ড করে কমায় দিতে বলে, তুমি কিছু বলো না কেন? আমি, স্যার ওটা তো আপনার টার্গেট। তা মানে আমার তো আমার টার্গেট আছে। সে উনি বলুন, হোয়াট ইজ ইয়োর টার্গেট দেন? আমি, আপনি যা দেবেন তার চেয়ে অনেক বেশি আমার টার্গেট। বিকজ আমি কিন্তু ওদের সাথে কমন হতে আসিনি, আই ওয়ান্ট টু বি আনকমন। আমি যদি আপনার টার্গেট অ্যাচিভ করি, দ্যাট ইজ 100%, আর আমি যদি আমার টার্গেট অ্যাচিভ করি, দ্যাট উইল বি 150%। ওরা যেটা করবে, তারা আপনার টার্গেট অ্যাচিভ করবে, দ্যাট অল 100%, and I will be 150%. আমি intrinsically motivated. I am positive. I must do the best. I am a business school graduate. আমি সাধারণ সবার মতো হলে হবে না। এই জিনিসটা আমার টিম মেম্বারের মধ্যে আছে কিনা আমি দেখে নেব। সে অন্যের থেকে আলাদা হতে চায় কিনা, শ্রেষ্ঠত্বের মধ্যে আসতে চায় কিনা, আমি দেখার চেষ্টা করব। আরেকটি জিনিস আমি দেখার চেষ্টা করব, whether he is reliable. আজকে রিলায়েবিলিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার ছেলেরা যদি রিলায়েবল না হয়, আমি যদি তার উপর ভর করতে না পারি, আমি লিডার কিসের নেতৃত্ব দেব? আমার ছেলেরা রিলায়েবল হতে হবে। হ্যাঁ স্যার আমি এটা করবো, ফাইন, গুড, লিডার ক্যান ডু আ নেক্সট জব। সেটা কি, এইটা এই যে রিলায়েবল হবে, এটা একটা কারণও আছে। কিন্তু এই রিলায়েবলটা ইট ডিপেন্ডস অন দ্য এনভায়রনমেন্ট হুইচ ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট। আমরা কিন্তু বলছি, আমি কিন্তু বলছি, আপনারা শুনছেন, দ্য টিম মেম্বার রিলায়েবল হতে হবে, বাট তাকে সুন্দর একটা পরিবেশ দিতে হবে, চমৎকার পরিবেশ দিতে হবে। আমার লিডার আমাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আমাকে বাহবা দিতে হবে, আমাকে প্রেজ করতে হবে, তাহলে না আমি আরো কাজ করবো, স্যার আরো দিন, আমি আরো কাজ করব। কনস্ট্যান্টলি আমার ক্রেডিট ইজ এ ডিউ শেয়ার, আপনাকে দিতে হবে। কিন্তু আমার লিডার যদি না দেয়, যদি আমার লিডার যদি কখনো প্রেজ না করে, থ্যাংক ইউ না বলে, ওয়ান্ডারফুল না বলে, গ্রেট জব না বলে, আর আমার যদি লিডার যদি একটু হীনমন্যতার হয়, he takes the credit of other people's work, আপনি কি মনে হয় আপনার ছেলেরা রিলায়েবল হবে? অ্যান্ড
আপনার কর্মের মধ্যে ইম্প্যাক্ট সৃষ্টি করবে? কোশ্চিন কালেও না। আমাকে খুব খেয়াল রাখতে হবে, আমরা নেতৃত্বের কথা বলি, আমরা বসের কথা বলি, বসের রোলটা কিন্তু আমরা ভুলে যাই। আমার ছেলেদের আমি যখন নেব, হাউ অনেস্ট হি ইজ। আমার ছেলে মেয়েদের সততা যদি না থাকে, তাহলে সেই টিম নিয়ে আমি কাজ করতে পারবো না। আমি অ্যাজ এ সেলস ম্যানেজার, আমি কিন্তু আমার টিমকে ছেড়ে দেবো গ্রামে গঞ্জে। সম্পূর্ণ নির্ভর করবে তাদের উপরে, কতটা সৎ তারা, কতটা সততার সহিত কাজ করছে। বিকজ তার বস কিন্তু সেখানে নেই, হি হিমসেলফ ইজ হিজ বস। তার নেতৃত্ব সে নিজে দেবে, সে দায়িত্ববানটা সে আছে কিনা। অনেস্ট মেম্বার অলওয়েজ লুকস ফর অ্যাচিভমেন্ট। যারা অনেস্ট তারা একটা জিনিসই চিন্তা করে, আই মাস্ট অ্যাচিভ, আই মাস্ট অ্যাচিভ, অ্যান্ড আই মাস্ট অ্যাচিভ। ফার্মাসিউটিক্যাল লেভেলের কথা বলি, যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম পড়াই, মেনি কোম্পানিজে মেডিকেল ইনফরমেশন অফিসার আছে, তারা কিন্তু গ্রামে গঞ্জে ছড়িয়ে ছেটে আছে। তাদের ডক্টর ভিজিট করা, কেমিস্ট ভিজিট করা, সম্পূর্ণটা তাদের উপর নির্ভর করে, ওয়েদার দে আর অনেস্ট অর নট। আর তারা যদি না যেয়ে যদি ঘরে ঘুমায়, তাহলে হবে? আমার সেই টিম দিয়ে চলবে? আমার বসের তো ধস নামবে। সো একটা অনেস্ট পার্সন, হি অলওয়েজ লুকস ফর অ্যাচিভমেন্ট। আমি আরো অর্জন করব, আরো অর্জন করব, আরো অর্জন করব, এবং জানার চেষ্টা করে আমার দুর্বল দিকগুলো কোথায়। এবং তারা আরেকটা জিনিস করে, ইউ নো হোয়াট দে ডু? তারা কখনো ব্লেম গেম খেলে না। পারি নাই, অন্যের উপরে চাপিয়ে দিলাম। মেকিং মিস্টেক অ্যান্ড শিফটিং দ্য ব্লেম গেম, দ্যাট উইল ব্রিং ডিজাস্টার। যারা সৎ, অনেস্ট, তারা এই নোংরামিটা করে না। অন্যায় আমি করেছি, ভুল আমি করেছি, স্যার আমি করেছি, ওটা অন্য কেউ না। এই সততা থাকতে হবে আমার টিমের মধ্যে। দে ক্যান ফেস যে ইয়েস আই মেড দ্য মিস্টেক, এই বলার সৎ সাহস থাকতে হবে। আপনি যত বেশি সৎ হবেন, একটা জিনিস মনে করবেন, ইউ ক্যান প্রিভেন্ট মিস্টেকস ফ্রম ফেলিউর। আমি যে সৎ হই, আমার যে কোনো বিফলতা কিন্তু আগের থেকে আমি থামিয়ে দেব। কারণ আমি সৎ, আমি জানি আমি যদি সততা যদি আমার মধ্যে থাকে, আই উইল মেক মাই মার্কেট ভিজিটস। আমার সেলসের কোনো ঘাটতি হবে না। আর আমি যদি অসৎ হই, তাহলে আমার ভিজিট কমিয়ে দেব, মার্কেট ভিজিটে যাব না, কেমিস্ট ভিজিটে যাব না, ডক্টর ভিজিটে যাব না। আমার ফলাফলটা কি হবে? নিতান্তই বিফলতা ছাড়া কিছু না। সো আমার মেম্বার, আমার টিম মেম্বার, হি মাস্ট বি অনেস্ট। এই সততার কোনো বিকল্প নেই ভাই। আরেকটা জিনিস, আমার টিম মেম্বার পজিটিভ কিনা। There is two kind of people. One is a positive, one is a negative. One is a pessimist and one is an optimist. আজকে আমরা প্যাসিমিস্ট চাই না, কিছু বললেই না 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 না, তাকে দিয়ে কিছু হবে না। আমাকে চাই পজিটিভ পার্সন। পজিটিভ লোকটা দে ফাইন্ড দ্য সলিউশন অফ এ প্রবলেম রাদার দেন পাসিং দ্য ব্লেম। তারা কোনো সমস্যা পেলে তার সমাধানের জন্য ঝাঁপিয়ে পড়ে। লেট আস সলভ দ্য প্রবলেম, নট টু ব্লেম। কে করেছে, কখন করেছে, কার দ্বারা হয়েছে, না, দে আর নট ইন্টারেস্টেড। তারা জানে প্রবলেম হয়েছে, লেট আস সলভ দ্য প্রবলেম। whenever you are happy, কেন পজিটিভ বলছি? এই মানুষগুলো যত বেশি পজিটিভ হবে, তত বেশি তারা সুখী মানুষ হবে। দ্য মোর হ্যাপি ইউ আর, more better decision you can make. More you feel healthier, you can make your colleagues happier and more productivity too. এই যে পজিটিভ লোকরা কিন্তু সবসময় দেখবেন উজ্জীবিত থাকে, হাসি খুশি থাকে, তারা অন্যকে উজ্জীবিত করে। আর যারা প্যাসিমিস্ট, নিজেও নিচের দিকে, অন্যদেরকে নিচের দিকে। ও টিম মেম্বার দিয়ে আমার অর্গানাইজেশনের স্বপ্নকে কখনোই ত্বরান্বিত করা যাবে না।
আরেকটা যেটা আমি বলছি, এমপ্যাথি। ট্রিট পিপল দ্য ওয়ে দে ওয়ান্টেড টু বি ট্রিটেড। মানুষ যেভাবে তাকে ট্রিট করতে চায় আপনি সেভাবে তাকে ট্রিট করুন। যেভাবে আপনাকে গ্রহণ করতে চায় আপনি তাকে ঠিক সেইভাবেই গ্রহণ করুন। এমপ্যাথি আর কিছুই না, অন্য মানুষকে ফিল করা, যেটা বাংলায় বলা হয় হৃদয়ঙ্গম করা। একটা জিনিস আপনি চিন্তা করবেন, আপনার টিমের ওদের দৃষ্টিভঙ্গিটা কি, ওদের মতামতটা কি, বুঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন এবং সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন, রিকগনাইজ করার চেষ্টা করুন। দে উইল ফিল বেটার অ্যান্ড দে উইল ওয়ার্ক ফর ইউ। আপনি যেভাবে দেখেন সেটা টিমকে দেখতে দিয়েন না। টিম কিভাবে দেখতে চায়, টিম কিভাবে আপনাকে চায়, সেভাবেই তাদেরকে গ্রহণ করুন। লেট দেম ফিল অনার্ড। ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ লিডার। আরেকটা হচ্ছে গুড কমিউনিকেশন। আপনি আমার ছেলের গুড কমিউনিকেটর কিনা। আমার টিমের মধ্যে যদি আমার টিমে 5 জন আছে বা 10 জন ছেলে আছে, তারা যদি একজন একজনকে বুঝতেই না পারে, জানতেই না পারে, ভাবতেই না পারে, হৃদয়ঙ্গম করতে না পারে, আপনি কি মনে হয় টিমটা ত্বরান্বিত হবে? কোশ্চিন কালেও না। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশন স্কিলস, আপনি অ্যাজ এ লিডার make a constructive criticism. Never, ever, ever, ever in life destructive criticism করা যাবে না। আপনি সবসময় খুব ট্যাক্টফুলি তাদেরকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন। তুমি এটা করেছ, তুমি এটা যদি এইভাবে করতে আরো ভালো হতো, আরো ভালো হতো, আরো ভালো হতো, তুমি কিন্তু আরো বেশি ফলাফল পেতে পারতে। All right, that's the way. So that আপনার ক্রিটিসিজমে সেই যেন উজ্জীবিত হয়, নিরাশ যেন না হয়। খুব খেয়াল রাখবেন অ্যাজ এ লিডার। আরেকটি জিনিস আমার টিমের মধ্যে দেখতে হবে, আমার টিম মেম্বার কনফিডেন্ট কেন। আমার ছেলে যত বেশি কনফিডেন্ট হবে, আমার টিম মেম্বার যত বেশি কনফিডেন্ট হবে, আমার টিম তত বেশি ফলাফল নিয়ে আসবে। আপনি দেখেছেন আমরা যে ফুটবল খেলাগুলো, সকারগুলো দেখি, মেসির কথাই বলেন, মেসিকে যখন বলটা দেয়, দে আর সো কনফিডেন্ট গোলটা হয়ে যাবে, এবং সে ভেবেই কিন্তু তাকে দেয়। রোনাল্ডোর কথা বলেন। সো আমার টিমের মধ্যে সেই কনফিডেন্সটা আছে কিনা উইথ দ্য টিম মেম্বার্স। আমি তাকে বলটা দিলে সে বলটা কখনোই মিস হবে না। আমি সেই ধরনের টিম মেম্বার চাই হু ইজ ভেরি কনফিডেন্ট। এবং আমার বস যদি সেই ধরনের কনফিডেন্ট লোক হয়, আমার লিডার যদি কনফিডেন্ট হয়, হি উইল গিভ কমপ্লিমেন্ট। সে বলে, বাহ, ইউ ডিড এ গুড জব, মাই টিম ইজ ফ্যান্টাস্টিক, বিউটিফুল, কিপ ইট আপ। দুপক্ষেরই কনফিডেন্ট লাগবে। যেমনি লাগবে টিম মেম্বার, তেমনি লাগবে লিডার। আজকের দুনিয়াতে কিন্তু ওই একটা জিনিস জানেন, ও দিয়ে কাজ হবে না। আমি শুধু টাইপ করতে পারি, আমি ওয়ার্ডে টাইপ করতে পারি, আর কিছু জানি না, ওকে কিন্তু কম্পিউটার কেউ দেবে না। আজকে সারা বিশ্বে পিপল আর আস্কিং ফর মাল্টিটাস্ক। একই মানুষ একই অঙ্গে এত রূপ, একটা কাজ পারে না, অনেক কাজ পারে। মাল্টিটাস্কিং ইজ এ প্রিরিকুইজিট টুডে। আপনি কি পারেন? স্যার চমৎকার, আমি ওয়ার্ডে কাজ করতে পারি, পাওয়ার পয়েন্টে কাজ করতে পারি, ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারি, আই এম এ গুড প্রেজেন্টার, আই ক্যান রাইট এ ফ্যান্টাস্টিক রিপোর্টস, আই এম এ গুড সেলসম্যান। See, multitasking is very important today. আজকে একটা জিনিস দিয়ে কিছু হয় না। ইভেন আপনি যদি কোনো প্রোডাক্ট দেখেন, মোবাইল দেখেন,
মোবাইলের সাথে কথাই বলে না, ছবি তুলে না, সে কিন্তু আবার ভিডিও করে, সে ভিডিও করে না, ভিডিও কলও করে। প্রতিটা জিনিস ইজ মাল্টিটাস্কিং। আজকে আমাকে মানুষকে কিন্তু মাল্টিটাস্কিং হতে হবে। যারা মাল্টিটাস্কিং পিপল, দে আর অলওয়েজ ওয়েল অর্গানাইজড, যারা অনেক বেশি কাজ করতে জানে, দে আর ভেরি ওয়েল অর্গানাইজড। তারা কি করে? তারা প্রথমেই সে দেখবেন, যেহেতু তার অনেকগুলো কাজ করে, সে সকাল বেড়ে এসেই একটা টাস্ক লিস্ট বানিয়ে ফেলে, আজকে আমি কি কি করব, কোনটা করব। দে আর ভেরি অর্গানাইজড। তাদের কোনো কিছু মিস হয় না, তারা অযথা সময়টাকে নষ্ট করে না, তারা জানে আমার অনেকগুলো কাজ করতে হবে। জানেন, গার্মেন্টসে অনেক মেয়ে আছে, তাদেরকে কি বলা হয়? মাল্টি স্কিল অপারেটর। তাদের বেতন বেশি, তাদের চাহিদা বেশি, তাদের কদরও বেশি। তারা অনেকগুলো মেশিন চালাতে পারে, অনেকগুলো প্রসেসে কাজ করতে পারে, তারা অন্য চেয়ে আলাদা। আজকে অর্গানাইজেশনে যখন আমি লোক নেব, তারা মাল্টি স্কিলড কিনা আমাকে ভেবে চিনতে জেনে শুনে তাকে নিয়োগ দিতে হবে। আরেকটা আমি জিনিস দেখবো আমার টিমের মধ্যে, আমার টিম মেম্বার ডিটেইলড ওরিয়েন্টেড কিনা। হোয়াট ডু ইউ মিন বাই ডিটেইলড ওরিয়েন্টেড? মিনস pay close attention even to small things. তারা ডিটেইলড ওরিয়েন্টেড। তাদের একটা কথায় তারা বিশ্বাস করে, পান থেকে চুন খসা যাবে না। তারা কি এক্সাম্পল দেয় জানেন? আপনার একটা ঘড়ির চারদিকে 4টা স্ক্রু আছে, আপনি যদি একটা স্ক্রু না লাগান, কিছুদিন পর দেবেন ওই জায়গাটা ফাঁক হয়ে যাবে। সেই কারণেই তারা প্রতিটা জায়গায় চেক করে। আপনি ঘড়ির দোকানে যাবেন, দেখবেন ওর ঘড়িটা কিন্তু খুলে, এবং দেখবেন প্রতিটা স্ক্রু সে আলাদা একটা বাটির মধ্যে নেয়, যেন একটা স্ক্রু যেন মিস না হয়। এবং তারা ওইটা দিয়ে এইভাবে তার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ডিটেইলস দেখে, ওয়েদার হি মেড ইট কারেক্ট অর নট। আজকে টিম মেম্বার তারা ওই একটা ব্যক্তি, তারা মেটিকুলাসলি প্রুফ রিডার বিফোর সাবমিটিং এ রিপোর্ট। তারা পুঙ্খানুপুঙ্খভাবে তারা প্রুফ রিড করে এনি রিপোর্ট, এনি লেটার, এনিথিং। দে আর ভেরি ডিটেল ওরিয়েন্টেড। তাদের পান থেকে চুন খসে না। দে আর দ্য অ্যাসেট অফ অ্যান অর্গানাইজেশন। আরেকটি জিনিস আমাকে খুব খেয়াল রাখতে হবে, which we called autonomous. ভাই, মাইক্রো ম্যানেজমেন্ট নেভার প্রডিউসড গুড রেজাল্টস। ওই পুঙ্খানুপুঙ্খ কি করছে আমাকে জানো, কি করছে আমাকে জানো, কোথায় যাচ্ছে আমাকে জানো, কোন জায়গায় যাচ্ছে আমাকে জানো। এত মাইক্রো ডিটেল দিয়ে আপনি কোনো মানুষ পরিচালিত করতে পারবেন না। ছেড়ে দেন না, দায়িত্বটা ছেড়ে দেন। ডিপেন্ডেবল টিম করেন, হু কমপ্লিট টাস্ক বাই দ্য সেট ডেডলাইনস। নাও তোমাকে আমি আমার এলাকা ছেড়ে দিলাম, দিস ইজ ইয়োর এরিয়া অ্যান্ড ইউ আর দ্য কিং, যাও করো। ওই চোখে চোখে করে লাভ নেই। ওই যে আমরা ছোটবেলায় একটা কবিতা করেছিলাম, দাঁতখানি চালে মসুরের ডাল, চিনি পাতা দই, একটা কবিতা আছে। মা যা বলেছে সব মনে আছে। এরপরে কি হলো, সব উল্টাই গেছে। মা বলেছে যদি ভুল হয় ছিঁড়ে দেবে চুল। অত ডিটেইল মনিটরিং করে কিচ্ছু হবে না। You have a wonderful team, leave him and tell him, I gave you the liberty to bring success, to explore result. এবং এই যে আপনি দায়িত্বটা দিবেন, সেই দায়িত্ব নেবার মতো তার সেই মানসিকতা আছে কিনা, সেই যোগ্যতা তার মধ্যে আছে কিনা, সেই স্পৃহা তার মধ্যে আছে কিনা, যে আমি তোমাকে মাইক্রো ম্যানেজিং এ যাব না, তোমার দায়িত্ব তুমি নেবে। সেই ধরনের টিম মেম্বার আমি খুঁজে নেব। আপনারা হয়তো ভাবছেন, স্যার এতগুলি পাবো কোত্থেকে? সবই আছে, বেছে নেন, পেয়ে যাবেন। আমি আরেকটা জিনিস আমি টিম মেম্বারদের মধ্যে দেখতে চাই, ইজ অ্যান
adaptability, willingness to learn new information and pick new skills. নতুন নতুন জিনিস শিখতে চায় কিনা, জানতে চায় কিনা, এবং তার দক্ষতা বাড়াতে চায় কিনা। কারণ আমি আজকে যদি এইখানে আছি, আমার যদি ইনফরমেশন যদি আমি না শিখি, না জানি, আমি কিন্তু এখানেই রয়ে যাব। আর যত বেশি শিখবো, যত জানবো, ততই কিন্তু আমি এটাকে উপরে উঠিয়ে নিয়ে যাব। আমি যোগ্য ব্যক্তিত্বে রূপান্তরিত হব। দ্যাটস কল্ড অ্যান অ্যাডাপ্টেবিলিটি। নতুন নতুন ইনফরমেশন জানতে চায় কিনা, তার মানে শিখার আগ্রহ আছে কিনা, whether he is hungry to learn more. প্রবলেমটা কোথায়? আমরা শিখতে চাই না, জানতে চাই না, আগাতে চাই না। যে প্রান্ত আছে এই প্রান্তেই থাকতে চাই। হবে না, হবে না ভাই। আরেকটি জিনিস, আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্ডাস্ট্রি। আমি যেই প্রান্তে কাজ করছি, যে সেক্টরে কাজ করছি, সেই সেক্টর সম্বন্ধে আমার পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে। ফর এক্সাম্পল, আই ওয়ার্ক ইন ইয়াংওয়ান, অ্যান্ড দ্যাট ইজ এ টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি। আমাকে প্রতিটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ এই মুহূর্তে কি ঘটছে আমার সব জানতে হবে। যদি না জানি আমি পিছিয়ে যাব। কমপ্লায়েন্স কোন লেভেলে যাচ্ছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট কোন লেভেলে যাচ্ছে, সাপ্লাই চেইন কোন লেভেলে যাচ্ছে, অর্ডার কোন লেভেলে আসতেছে, কোয়ালিটি লেভেলে একিউএল কোন জায়গায় যাচ্ছে। আমি যদি না জানি, আমি নিজের ঘরটাকে ত্বরান্বিত করব কি করে, প্রস্তুত হব কি করে? আমাদের দেশে ম্যাক্সিমাম লোক কিন্তু ইন্ডাস্ট্রি অ্যানালিসিস করে না, টেকনিক্যাল কম্পিটেন্সিস বাড়বে না। আপনি ডাইং মিলে কাজ করছেন এবং ডাইং মিলের আপনি প্রোডাকশন ম্যানেজার, আপনাকে জানতে হবে ডাইং এখন কোন লেভেলে যাচ্ছে। না জানলে আপনি পিছিয়ে যাবেন। বাইরে এসে বলবে তুমি কি এই ধরনের ডাই করতে পারো, তখন আপনি বলবেন এই তো প্রথম শুনেছি। ও আই সি, বাই বাই। আমাকে ইন্ডাস্ট্রি সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ ধারণা থাকতে হবে। প্রতিনিয়ত গতকালকে কি চেঞ্জ হয়েছে সেটা আমাকে জানতে হবে। আমার সেই ধরনের টিম মেম্বার আছে কিনা দেখতে হবে, আর না হলে প্রস্তুত করে নিতে হবে। আরেকটা হচ্ছে পারসিস্টেন্স, লেগে থাকা। এবং যারা পারসিস্টেন্ট, দে অলওয়েজ এমপ্রেস নিউ চ্যালেঞ্জেস and refuse to give up, chances of success increase exponentially. They always accept challenge. তারা কখনো চ্যালেঞ্জটাকে রিফিউজ করবে না, হাল ছেড়ে দেবে না। I must accept challenge. যতই ঝড় আসুক না কেন, ঝড়কে আমাকে উতরিয়ে যেতে হবে, আমাকে নিজের অভ্যাসে ত্বরান্বিত করতে হবে। এই ধরনের মানসিকতা যারা, যে ধরনের টিম মেম্বার আমার থাকবে, তারাই কিন্তু আমার ফলাফলটাকে প্রতিনিয়ত ত্বরান্বিত করে করে আমার স্বপ্নে পৌঁছার আগেই পৌঁছে যাবে। আমি যেই দিন ভেবেছিলাম আমার স্বপ্নটা 5 বছর পর পূরণ হবে, সেটা আমার 3 বছরে পূরণ করে দেবে আমার টিম মেম্বার। আজকের দুনিয়াতে, আজকে যদি আপনি সাকসেসের কথা বলেন, আপনি খুব খেয়াল করে দেখবেন ওই অর্গানাইজেশনগুলো কিন্তু বিকামিং সাকসেসফুল যাদের টিম মেম্বার ইজ ভেরি ভাইব্রেন্ট। যে পয়েন্টগুলো আমি বললাম, এগুলো যদি তাদের ভিতরে থাকে ভালো, না থাকলে তাদেরকে এগুলো দিয়ে ত্বরান্বিত করতে হবে। আমার লিডারের সেই কাজগুলো হবে যার মধ্যে যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিগুলোকে শুধরিয়ে দেওয়া। ঘাটতি রাখা যাবে না। একটা জিনিস মনে রাখবেন, আজকের এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, আজকের এই চ্যালেঞ্জিং ওয়ার্ল্ডে
আপনার যদি ঘাটতি থাকে, ছোট্ট একটা ঘাটতি, দ্যাট উইল বিকাম এ ক্যান্সার অ্যান্ড হি উইল নট সার্ভাইভ। যারা আজকে ভাইব্রেন্ট টিম মেম্বার হবেন, আমি যে পয়েন্টসগুলো বললাম সেগুলো আপনার মধ্যে আছে কিনা, যদি না থাকে শুধরিয়ে নেন, শিখে নেন, জেনে নেন, আর নিজেকে একই অঙ্গে এত রূপে রূপান্তরিত করুন। যোগ্য ব্যক্তি কিন্তু যোগ্য লোক খোঁজে। আজকে আপনাকে চাকরির পিছনে খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজবে। শুধু নিজেকে যোগ্য করে তুলুন, সেটাই আজকের আমার বলার বৈশিষ্ট্য। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।